বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমানুল ইসলাম সোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করা যাক আজকের টপিকস। তো আমাদের যে টপিকস, আমরা লাস্ট টপিক শেষ করেছিলাম হচ্ছে কীভাবে হচ্ছে আমরা হচ্ছে ডোমেন হোস্টিং ইনস্টল মানে থ্রোতে হচ্ছে একটা সাইট ইনস্টল করতে পারি, বিশেষ করে হচ্ছে cPanel থেকে। আমরা দেখেছিলাম যে কীভাবে হচ্ছে সফটওয়্যার ক্লোসের থ্রোতে আমরা কীভাবে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইটকে ইনস্টল করতে পারি। তো আমাদের একটা সাইট ইনস্টল করার পরে যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করি, তো আমাদের দেখা যায় যে কাস্টম যখন আমরা করি বা কাস্টমাইজ যখন আমরা করি একটা সাইটের, আমাদের কিছু বেসিক কাস্টমাইজেশন দরকার পড়ে। খুব বেশি হচ্ছে হাই লেভেলের কোনো কাস্টমাইজেশন আমাদের করতে হয় না। তো যেহেতু আমাদের হাই লেভেলের কোনো কাস্টমাইজেশন করতে হয় না, আমাদের বেসিক কাস্টমাইজগুলো হলেই হয়ে যায়। তো আমরা মার্কেটিংয়ের দিকে ফোকাস করে আমরা এই যে সিরিজটা হচ্ছে আমরা হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাবো বা স্টেপ বাই ভিডিওগুলোকে দেখবো এবং দেখে হচ্ছে আমরা খুব ইজিলি হচ্ছে আমাদের কাজ করার মতো হচ্ছে একটা সাইট বিল্ড করে ফেলবো। তো যেহেতু লাস্টে আমরা দেখেছিলাম সফটওয়্যার ক্লোসের থ্রুতে সাইট বিল্ড করা, তো আজকে সাইট বিল্ড হওয়ার পরে এরপরে হচ্ছে টুকটাক বেসিক্যালি একটা সাইটের ভিতরে বেশ কিছু কাজ থেকে যায়। তো বেসিক্যালি যে থিম নিয়েই কাজ করুক না কেন, হয়তো বা সবাই হয়তো বা আমরা এখানে অ্যাপারেন্সে আসি, তো অ্যাপারেন্স থেকে আমরা আমাদের মতো হচ্ছে যে কোনো থিম আমরা নিতে পারি। তো অ্যাপারেন্স থেকে এসে যার যে থিম হচ্ছে পছন্দ হয় সেটা নিতে পারে। বাই ডিফল্ট হচ্ছে 2024 যে থিমটা থাকে ওইটাই চলে আসে। তো আমরা যে 2024 জায়গায় আমরা যে কাজটা করেছি, আমরা হচ্ছে এখান থেকে একটু কষ্ট করেছি, অ্যাড এ নিউ থিমে গিয়েছি এবং অ্যাড এ নিউ থিম থেকে হচ্ছে আমরা 2024 ছিল, সেখান থেকে আমাদেরকে মনে হয়েছে যে আমাদের এই কভার নিউজ বা অনেকের হয়তো বা যে এটা ছিল হয়তো আগে 2024, আমাদের মনে হয়েছে 2024-এর জায়গায় হচ্ছে আপনারা যে কোনো হচ্ছে থিম ইউজ করতে পারতেন। তো আমরা একটা থিম এখান থেকে ইনস্টল করে নিয়েছি, সেটা হচ্ছে কভার নিউজ। আমরা যদি কভার নিউজ দিয়ে সার্চ দিই তাহলে হচ্ছে আমরা দেখবো যে কভার নিউজ নামে হচ্ছে একটা থিম আছে, জাস্ট লোডিং হচ্ছে, লোডিং হলে চলে আসবে। আমরা জাস্ট এই কভার নিউজের থিমটাকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলছি। জাস্ট হচ্ছে কিছুই না, জাস্ট হচ্ছে আমরা ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট করে দিছি। তো এইটা হচ্ছে কভার নিউজের থিম, যেটা হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এখানে হচ্ছে যখন ছিল তখন হচ্ছে যেমন এগুলো যেমন ইনস্টল করতে বলতেছে, আমরা জাস্ট ইনস্টলটা করে অ্যাক্টিভ করে দিয়েছি। তো রানিং অবস্থায় যদি আমরা সাইটটাকে দেখি, এখন সাইটটা হচ্ছে এরকম অবস্থায় আছে, কিছু ডেমো কন্টেন্ট দেওয়া আছে যার কারণে হচ্ছে কিছু কন্টেন্ট শো করতেছে। তো মোটামুটি কভার নিউজ থিমটা মোটামুটি হচ্ছে আউটলুকটা অনেকটা এরকম। তো যে সাধারণত হচ্ছে একটা নিউজ বেস থিম। তো এখানে দেখা যায় যে মোটামুটি আমরা যে কন্টেন্টগুলো দিই সে খুব সুন্দরভাবে কন্টেন্টগুলোকে ক্যাটাগরি ওয়াইজ এখানে হচ্ছে শো করে। তো আমাদের থিমটা চেঞ্জ করার পর যে জিনিসটা হচ্ছে আমাদের করতে হয় থিমের পাশাপাশি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের সবার আগে যে জিনিসটা করতে হয় আমাদের হেডার এবং ফুটারগুলোকে চেঞ্জ করতে হয়। তো আজকের টপিক্সে আমরা হেডার নিয়ে কথা বলবো যে হেডার যে মেনুসগুলো আছে এটা কীভাবে আমরা হচ্ছে ম্যানুপুলেট করতে পারি বা কাস্টমাইজেশন করতে পারি। তো আমরা যখনই এটা করতে যাব, বাই ডিফল্ট এখানে বেসিক কিছু হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে নেভিগেশন বার অথবা বেসিক যে আমাদের মেনু বার, সেই মেনু বারে বেশ কয়েকটা মেনু হচ্ছে এখানে অ্যাড করা আছে। তো এটাকে হচ্ছে আমাদের এখন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমরা দেখবো যে কীভাবে চেঞ্জ করে মেনু বারটাকে আমরা এনরিচ করতে পারি। তো মেনু বারকে এনরিচ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, তো এখানে অ্যাপারেন্সে আসলে এই দেখেন আমরা যেহেতু কভার নিউজকে ইনস্টল করে রাখছি, সো আমাদের কভার নিউজ এখানে চলেই আসছে। সো আমরা কভার নিউজে যেতে পারি, অথবা হচ্ছে আমাদের নিচের দিকে যদি আমরা নিচের দিকে চলে আসি, তো এখানে হেডার সেকশন এবং মেনুস রয়ে গেছে। আমরা যদি মেনুসের দিকে চলে আসি, আমরা যদি মেনুসে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখবো যে মেনুস থেকে হচ্ছে আমাদের মোটামুটি যে কয়টা মেনুস আছে সেগুলো দেখাবে। তো এখানে বাই ডিফল্ট শিখন নাম একটা মেনু ক্রিয়েট করা ছিল, জাস্ট এটাকে আমরা হয়তো চেঞ্জ করি এবং এটাই মানে হচ্ছে আমাদের যে মূল হেডার মেনু ছিল বা প্রাইম মেনু ছিল, এটিকে আমাদের হচ্ছে প্রাইমারি মেনু হিসেবে সেট করা ছিল। এখন যদি আমরা নতুন কোনো মেনু আমরা সেট করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে নতুন একটা মেনু ক্রিয়েট করতে হবে। যদি আমরা ক্রিয়েট মেনু দিই, তখন এখান থেকে আমরা হচ্ছে নতুন কোনো মেনু ক্রিয়েট করতে পারবো। যদি সেটা হচ্ছে আমি চাই হচ্ছে আমাদের হচ্ছে প্রাইমারি মেনু হবে, ঠিক আছে। তো এখন আমরা মনে করেন যে যদি সেটা করতে চাই তাহলে আমরা সেটা করতে পারবো। তো এটা যদি করতে চাই, তো আমাদের যদি প্রাইমারি মেনু করতে চাই তো প্রাইমারি মেনু করবো, বা টপ মেনু বা সোশ্যাল মেনু, বেশ কয়েকটা মেনু আছে। তো আমরা এটা মূলত প্রাইমারি মেনু করতে যাচ্ছি। ওকে, দেন আমি এই মেনুর নামটা হয়তো দিয়ে দিচ্ছি মেইন মেনু। আমি জাস্ট একটা হচ্ছে নাম দিয়ে দিচ্ছি। দেন এই মেইন মেনুটাকে আমরা যে কাজটা করব, এই মেইন মেনুটাকে হচ্ছে আমরা মূলত হচ্ছে সেট করবো। এখানে যে আমরা বাটনগুলো চাই সেই বাটনগুলোকে আমরা এখানে রাখবো। তো যেহেতু বাটনগুলোকে আমরা রাখবো, জাস্ট আমি হচ্ছে এটাকে ফার্স্ট একটু মেইন মেনুকে ক্রিয়েট করে দিচ্ছি।
তো বেসিক্যালি এখন মেইন মেনুর ভিতরে কিছুই নেই। তো এখন দেখেন আমাদের মেইন মেনুটা হচ্ছে এটা, মানে প্রাইম মেনু যেটা। তো এই প্রাইম মেনুটার ভিতরে আমরা আমাদের যে সমস্ত মানে পেজগুলো আছে বা আমাদের যে সমস্ত হচ্ছে পোস্টগুলো আছে, অথবা কাস্টম যদি কোনো লিঙ্ক অথবা ক্যাটাগরিজকে আমরা যদি প্রমোট করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। তো শুরুতে যদি আমরা চলে যাই, তো আমরা এটাকে যদি করি আমাদেরকে এই হয়তো বা হাতে গোনা 5টা অপশন দেয়। একটা হচ্ছে পেজের অপশন দেয়, একটা পোস্টের অপশন, একটা কাস্টমস লিঙ্কসের অপশন, একটা ক্যাটাগরিজের অপশন, একটা হচ্ছে কমার্সের অপশন। তো পেজের অপশনে যে জিনিসগুলো আছে, যদি আমরা কোনো পেজকে আমরা অ্যাড করতে চাই প্রাইম মেনুতে, তাহলে সেগুলোকে আমরা প্রাইমারি মেনুতে অ্যাড করতে পারবো। তো আমাদের যে কয়টা পেজ ক্রিয়েট করা আছে সেই কয়টা পেজ এখানে দেখাচ্ছে। তো পেজগুলো ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হয়, যে আমাদের আমি জাস্ট একটা ডিফারেন্ট ট্যাবে খুলে নিচ্ছি, আমাদের অ্যাড এ নিউ পেজে যেতে হয়। আমি একটা ডিফারেন্ট পেজে খুলে নিলে তাহলে আমার আগেরটাও থাকবে, এটাও থাকবে। আমি জাস্ট যেহেতু দেখাচ্ছি, তো আমাকে এখানে এসে যে কাজটা করতে হবে, যে এখানে যেহেতু যে আমাদের অনেকগুলো পেজেস ক্রিয়েট করা আছে, আমি যদি হচ্ছে আদার্স কোনো পেজ ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট এখানে কিছুই না। সো আমি হচ্ছে এখানে অ্যাড নিউ পেজে আসতে হবে। জাস্ট হয়তো আমি যদি যে পেজটা ক্রিয়েট করতে চাই সেটাকে সেই নাম দিয়ে সেভ করে দিব। সে আমি দেখানোর জন্য হয়তো আদার্স নামে একটা পেজ দিচ্ছি। যেহেতু অনেকগুলো পেজ ক্রিয়েট করাই আছে, আমি জানি না এখন কি নামে কোনটা কোনটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট আদার্স নামে একটা পেজ দিয়ে দিচ্ছি, এবং এটাকে যখনই পাবলিশ দিব সে আদার্স নামে হচ্ছে পারমালিঙ্ক নিয়ে নেবে এবং সেটা সেট হয়ে যাবে। যদি আমরা চাই তো এখান থেকে হয়তো আমরা চাইলে এখান থেকে স্নিপেট থেকেও যদি পারমালিঙ্ক বসাইতে চাই আমরা বসাইতে পারবো। তো যেহেতু আমরা দেখতেছি যে ইনিশিয়াল পর্যায়ে, সো আমরা ওদিকে চেঞ্জ করতেছি না, জাস্ট আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিচ্ছি। যখনই এটা পাবলিশ দিয়ে দিব আদার্স নামে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি জাস্ট হচ্ছে এখানে অনেকগুলো বাই ডিফল্ট আমরা যদি পেজ থাকে তো থাকবে, যদি না থাকে আমাদেরকে হয়তো বা অনেকগুলো পেজ ক্রিয়েট করতে হবে, যেমন হোম পেজ হতে পারে, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এই টাইপের পেজগুলো আমাদের ক্রিয়েট করাই আছে। বিধায় হচ্ছে আমরা এই পেজগুলো করলাম না। তো আমাদেরকে যদি হচ্ছে আমরা দেখে নিই যে আমাদের অন্যান্য পেজগুলো এখানে ক্রিয়েট করাই আছে। আমরা যদি এখান থেকে হচ্ছে যেটা দেখতেছিলাম যে অল পেজে যদি চলে যাই, তো অল পেজ থেকে আমরা দেখতে পারবো যে অল পেজে অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কার্ড পেজ, চেক আউট, অনেক পেজ এখানে বাই ডিফল্ট এমনি ক্রিয়েট করা আছে। তো এর জন্য আমরা আদার্স পেজটা হচ্ছে ক্রিয়েট করে দেখালাম। তো এখন আমরা যদি মেনুতে চলে যাই, যেটা আমরা বলেছিলাম যে মেনুতে আমরা কীভাবে মেনু দিতে পারি। তো পেজের যে যতগুলো পেজ এখানে আছে, এখানে সবগুলো পেজই চলে আসছে। আমরা যদি ভিউ করি, ভিউ করলে এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ আমরা দেখতে পারবো। তো এখান থেকে যে যে পেজগুলো আমাদের দরকার পড়বে সেই পেজগুলোকে আমরা এখানে নিয়ে নিতে পারবো। সে আমি চাচ্ছি যে কী পেজ রাখবো, আমি হোম পেজটাকে রাখতে পারি। সে আমি এরপরে চাচ্ছি হয়তো বা অ্যাবাউট পেজটা থাকুক, ব্লগ পেজটা থাকুক। আমি চাচ্ছি এখান থেকে হচ্ছে আমার কী থাকা উচিত, আরও কন্ট্যাক্ট পেজটা থাকা উচিত, হ্যাঁ, বা পোর্টফোলিও পেজেস থাকা উচিত। আমি চাচ্ছি যে যে পেজগুলো থাকা দরকার এই পেজগুলো থাকুক। তো আমি চাচ্ছি এই পেজগুলো থাকুক। ওকে, আমি এগুলোকে অ্যাড টু মেনুতে চাচ্ছি। এই অ্যাড টু মেনুতে যখনই দিব তখন চলে আসবে সব অ্যাড টু মেনুতে, আর যদি সিলেক্ট অল দিই তাহলে সবগুলো চলে আসবে। সো আমরা এখান থেকে যদি একটু কষ্ট করে অ্যাড টু মেনুতে এই যে এই পেজগুলো চলে আসছে। ফার্স্টে হোম পেজ, এরপরে ব্লগ পেজ, এরপর আদার্স পেজগুলো আছে। তো এগুলোকে যদি আমি এডিট করতে চাই তাহলে আমি যে হোম পেজের পরে হয়তো আমার অ্যাবাউট পেজে থাকুক, তাহলে যে কাজটা করতে হবে অ্যাবাউটকে উপরে দিতে হবে। আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট পেজটা সবার লাস্টে থাকুক। ওকে, কন্ট্যাক্ট পেজটা সবার লাস্টে থাকলো। আমি চাচ্ছি পোর্টফোলিওটা একটু উপরে যাক, উপরে গেল কোনো সমস্যা নেই, ব্লগ পেজটা সবার লাস্টে আসলো। এখন যদি এরকম হয়, আমাদের দেখা গেল যে ব্লগ পেজের ভিতরে আমরা কিছু রাখতে চাচ্ছি, অথবা আমাদের আদার্স কিছু এখানে অ্যাড করতে চাচ্ছি। সে আমরা চাচ্ছি ব্লগ পেজের ভিতরে আমরা কোনো পোস্টগুলোকে যদি রাখতে চাই তাহলে কীরকম হতে পারে। সে আমরা যদি চাই ব্লগ পেজের ভিতরে দেখে আমাদের কী কী পোস্ট আছে, যদি আমরা পোস্ট সেকশন থেকে সেম অবস্থা আমাদের মোস্ট রিসেন্ট এই সেকশন থেকে অ্যাড করতে পারবো। বাট ভিউ হলে গেলে এখন পর্যন্ত যতগুলো হচ্ছে পোস্ট ছিল সবগুলো পোস্ট এখানে চলে আসবে। যদি চাই যে আমি কোনো স্পেসিফিক পোস্টকে রাখবো অথবা স্পেসিফিক কোনো বাটনসকে রাখবো, তাহলে আমি সেটাকে রাখতে পারি। সে আমি যদি এখানে চাচ্ছি আমাদের কোনো যদি ব্লগ পোস্ট থাকে যে বেস্ট একটা এসইও ট্রেনিং দেখা যাচ্ছে, আমি একটু এটাকে নিয়ে নিচ্ছি, দ্য আলটিমেট গাইড টু ফাইন্ডিং, এটার হয়তো কোনো একটা কন্টেন্ট ছিল, আমি জাস্ট দেখানোর জন্য এগুলো নিয়ে নিচ্ছি। তো এগুলোকে যদি আমি অ্যাড টু মেনুতে দিই, এগুলো অ্যাড টু মেনুতে চলে আসতেছে। এখন এগুলো যেহেতু পোস্ট, আমার এগুলো পেজ ছিল, আমি চাচ্ছি হচ্ছে ব্লগ পেজের আন্ডারে এগুলো থাকুক। যদি এরকম চাই তাহলে হচ্ছে একটু ডান দিকে এনে ছেড়ে দিতে হবে, এটাকেও একটু ডান দিকে এনে আমাকে একটু ছেড়ে দিতে হবে, তাহলে এটার ভিতরে থাকবে। যদি আমি এটাকে এরকম করি যে এটাকে আরও ভিতর দিকে নিয়ে আসি, তার মানে হচ্ছে এই মানে সাব ক্যাটাগরির ভিতর আবার আরেকটা সাব ক্যাটাগরি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ফার্স্টে ব্লক আসবে, এরপরে যদি আমরা একটু দেখি, যদি আমরা এরকম রাখবো না, জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি। জাস্ট যদি এটাকে আমরা একটু সেভ দিই,
আমাদের একটু সময় লাগবে, সেভ হয়ে গেছে। তাহলে কীরকম হতো, একটা সাব ক্যাটাগরির ভিতরে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই, আগের হয়তো অনেকগুলো পোস্ট টোস্ট রয়ে গেছে। তো এখান থেকে একটু জাস্ট লোডিং নিবে, লোডিং নিয়ে শেষ হয়ে যাবে সে এখনই। তো যাই হোক আমাদের লোডিংটা নিয়ে নিছে। তো এখান থেকে যদি আমরা দেখি যে যেটা দেখলাম যে আমরা ব্লগের ভিতরে হচ্ছে প্রথমে একটা হচ্ছে কন্টেন্ট দিয়েছিলাম, এরপর আরেকটা হচ্ছে কন্টেন্ট, এবং এই কন্টেন্টের ভিতরে যদি আমি দেখি এটার ভিতরে হচ্ছে একটা আরেকটা হচ্ছে সাব ক্যাটাগরিতে এটা হয়ে গেছে। এটা কারণটা হচ্ছে এই যে আমরা এখান থেকে এটার ভিতরে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে এটা হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটার ভিতরে একটা সাব ক্যাটাগরি দেওয়া যায়। তো যেহেতু আমি চাচ্ছি না এটা ভিতরে দেওয়ার জন্য, এইবার এটা দিয়ে যদি সেভ দিয়ে দিই তাহলে ওইখানেও চেঞ্জ হয়ে যাবে। তো পাশাপাশি আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে পেজগুলোকে অ্যাড করতে হয়, পোস্টগুলোকে অ্যাড করতে হয়। তো পোস্ট যদি ক্রিয়েট না থাকে এখানে কিন্তু পোস্ট আসবে না। তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে কী করতে হবে, যে পোস্টে যেতে হবে, এখান থেকে অ্যাড এ নিউ পোস্ট দিয়ে হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করবো। যে পোস্টগুলো ক্রিয়েট করা আছে এই পোস্টগুলোই শুধু এখানে আসবে, বাকিগুলো এখানে আসবে না। তো যাই হোক, পোস্টের পরে যদি আমরা আদার্স কিছু জিনিসগুলোকে দেখি, কাস্টমস লিঙ্ক, যদি আমরা কাস্টমসগুলো লিঙ্ক চাই আমাদের অ্যাড মেনুতে হচ্ছে ক্রিয়েট মানে অ্যাড করার জন্য, তাহলে কি হবে, এই মেনুতে যখন আমি অ্যাড করতে চাবো যে আমাদের কোনো কাস্টমসে আমি চাচ্ছি পোর্টফোলিওর ভিতরে যখন আমার আসতেছে এইখানে আমি চাচ্ছি যে আমি আরেকটা হয়তো বা কোনো লিঙ্ক স্পেসিফিকভাবে নিয়ে যাব। ওকে, তাহলে যদি সেটা চাই তাহলে আমি কি করতে পারি, এই ইউআরএলসের ভিতরে আমি যদি চাই তাহলে হচ্ছে এগুলোকে নিয়ে আসতে পারি। কীরকম, আমি একটা দিলাম হয়তো বা ishikon.com, অথবা আমার যে সাইটটা আছে সেটাকে যদি দেই seoexpertberry.net, এটাকে যদি দেই এবং সেটার যদি লিঙ্কের যে টেক্সটটা থাকবে, টেক্সটটা কী থাকবে, আমি হয়তো বা আছে আগেটা যেহেতু পোর্টফোলিও ছিল আমি হয়তো বা এটা দিয়ে দিচ্ছি মাই পোর্টফোলিও, আমি এই নামটা দিয়ে দিচ্ছি। আমি যে এবার অ্যাড টু মেনু বারে করি, একটু খেয়াল করে দেখেন, যখনই অ্যাড টু মেনুতে করলাম দেখেন মাই পোর্টফোলিও চলে আসছে। এখন আমি যদি এই কাস্টমস লিঙ্কটাকে আমি এইভাবেও রাখতে পারি, আমি যদি চাই পোর্টফোলিওর নিচেও রাখতে পারি, বা যে কোনো একটা কিছু নিচে রাখতে পারি। জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে হচ্ছে আর একটু বেটার কাস্টমাইজ করা যায়। তো এভাবে যখন দিচ্ছি তখন কি হচ্ছে, তখন হচ্ছে জিনিসটা সিনারিওটা কেমন হয়, এবার একটু আমরা সেভ দিয়ে দেখি। আমরা এখানে একটু সেভ দিয়ে দিচ্ছি, সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে, আমাদেরকে একটু রিফ্রেশ দিতে হবে। যখনই আমরা রিফ্রেশ দিব তখন যে জিনিসটা হবে, এখন একটু রিফ্রেশ হবে, রিফ্রেশ হওয়ার পরে দেখবো আমার পোর্টফোলিওর নিচে একটা আইকন চলে আসবে। পোর্টফোলিওর নিচে আমরা দেখবো যে এই যে ড্রপ ডাউন আইকন চলে আসছে, এখন মাই পোর্টফোলিও। আমি যদি এখন এটাকে ক্লিক করি, যেহেতু লিঙ্ক দিয়ে আছে, এই লিঙ্ক আমাকে দেখেন রিডিটেক্ট করে হচ্ছে আরেকটা সাইডে নিয়ে আসতেছে, এটা হচ্ছে আমার সাইডে নিয়ে আসতেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা এইভাবে কাস্টমস করে হচ্ছে লিঙ্ক দিয়ে কোনো কাজ করতে পারি। তো যাই হোক, তো আমরা এগুলো দেখলাম। তো পাশাপাশি আরও কিছু কাজ দেখি এখান থেকে। তো আমরা যখন কাস্টমস লিঙ্ক দিলাম, আমরা কাস্টমস লিঙ্কে চলে যাই। কাস্টমস লিঙ্ক কোথায় ছিল, যে আমাদের এটা ছিল। এখান থেকে আমাদের একটু আগে জিনিসটা হচ্ছে আমরা যখন ক্লিক করলাম পাশেই হচ্ছে আমাদের ওপেন হয়ে যাচ্ছিলো। সো এখান থেকে হচ্ছে ওপেন এ নিউ ট্যাবের অপশনটা আমি খুঁজতেছিলাম, যদি ওপেন এ নিউ ট্যাব থাকতো না, এখানে হয়তো ডিরেক্ট ওপেন এ নিউ ট্যাবের অপশনটা দেখা যাচ্ছে না। তো যদি ওপেন এ নিউ ট্যাব থাকতো তাহলে ক্লিক দিলে পাশের ট্যাবটা হয়তো অন হতো, বাট এইখানে ওপেন এ নিউ ট্যাবের অপশনটা নাই কোনোভাবে। সো সেটা আমরা দিতে পারতেছি না। ওকে, ডান। এছাড়া একটু ক্যাটাগরি স্পেসগুলো দেখি। সো আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। সো দেখলাম যে এখানে আমাদের বেশ কিছু ক্যাটাগরি আছে। আমরা একটা ডিজিটাল মার্কেটিং আর আনক্যাটাগরাইজড। বাই ডিফল্ট আমরা যখন এই ক্যাটাগরিগুলো আসছে হচ্ছে পোস্ট থেকে, আমরা যখনই পোস্ট পেজটায় যাব, এই যে অল পোস্ট পেজে যাই যদি, এবং সেটা একটু দেখি কয়টা পোস্ট আছে, এবং ক্যাটাগরি যদি পেজগুলোতে দেখি যে আমাদের কয়টা ক্যাটাগরি আছে, তাহলে দেখতে পারবো আমাদের এটা যেহেতু এটা কি, এটা পোস্ট, এখানে যতগুলো পোস্ট যেগুলো আমরা দেখতে পারতেছি, আলটিমেট গাইড যেগুলো আমরা সিলেক্ট করে আসলাম একটু আগে, যে দেখেন এখান থেকে আমরা জাস্ট একে করে দিচ্ছি, এই যে আলটিমেট গাইড, এই যে বেস্ট এসইও ট্রেনিং, যেগুলো হচ্ছে আমাদের এই যে কন্টেন্টগুলো বা দামি যে কন্টেন্টগুলো লেখা ছিল, এই জিনিসগুলোই হচ্ছে এখানে আমরা কয়েকটা সিলেক্ট করে দিয়েছি। তো পাশাপাশি আমরা ক্যাটাগরিজ দেখে এখানে দুইটা ক্যাটাগরি ছিল, ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে আনক্যাটাগরাইজড। তো এখান থেকে যদি ক্যাটাগরিজ বলেন কীভাবে আসছে, ক্যাটাগরিজে আসলেই আপনারা যখনই পোস্ট থেকে ক্যাটাগরিতে আসতেছেন তখনই দেখবেন উপরে ক্যাটাগরি আপনাদের ক্রিয়েট করার অপশন আপনাদের দিয়ে দিবে। তো একটু কষ্ট করে দেখেন যে ক্যাটাগরির নেম টেম পাশেই আছে, দুইটা ক্যাটাগরি ক্রিয়েট, একটা তো ক্যাটাগরি সেটা ক্রিয়েট করাই থাকে। আমরা একটা ক্রিয়েট করছি ডিজিটাল মার্কেটিং দিয়ে, চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন। জাস্ট আপনি এখানে নাম দিবেন, আপনার ইউআরএলটা দিবেন, যদি প্যারেন্টাল ক্যাটাগরি থাকে সেটা দিবেন, নাও দিতে পারেন আপনারা, ডেসক্রিপশন যদি আপনারা দিতে চান দিতে পারেন। বাট এই দুইটা হচ্ছে মেজর না, মেজর হচ্ছে এই দুটো, এগুলো হচ্ছে অপশনাল। আপনি যদি প্যারেন্টাল ক্যাটাগরি রাখতে চান, মানে এইটার আন্ডারে কোনো ক্যাটাগরির আন্ডারে যদি এই ক্যাটাগরিকে রাখতেন তাহলে প্যারেন্টাল
এন্টার দিবেন। আর ডেসক্রিপশন যদি আপনি দিতে চান দিতে চান। আর কালার ক্লাস আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে এগুলো দিব না। দেন হচ্ছে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিলেই দেখবেন যে এখানে আপনারা যে নামটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতেছেন সেটা চলে আসতেছে। সো আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং আমাদের ক্রিয়েট করাই আছে। তো আমরা যদি চাই যে আমরা ক্যাটাগরিকে রাখবো, সে আমরা একটু আগে হয়তো নিয়ে আসলাম 3-4টা পোস্টকে নিয়ে আসলাম, যদি আমাদের এরকম হয় আমরা মাল্টিপল ব্লক লিখি, আমাদের ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখি, এসইও নিয়ে লিখি, ইমেল মার্কেটিং, যদি এরকম মাল্টিপল ক্যাটাগরি হতো তাহলে এরকম মাল্টিপল ক্যাটাগরির জন্য আমরা মাল্টিপলভাবে ভাগ করে নিতে পারতাম। সো এটার জন্য যদি আমরা করি তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমরা একটু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটাকে আমরা অ্যাড টু মেনুতে করতে যাচ্ছি। যদি এইভাবে দেই এবং এই ডিজিটাল মার্কেটিংটাকে যদি আমরা ব্লকের ভিতরে নিয়ে যাই, দেখি আমরা কী হয় ব্লকের ভিতরে যে ব্লক পেজে নিয়ে যাই এবং ব্লক পেজের এই ভিতরে আমাদের কী হচ্ছে ক্যাটাগরি, এখন সাব আইটেম ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটার ভিতরে যদি আমরা বাকি কন্টেন্টগুলোকে রাখি তাহলে মানে আমাদের আর্টিকেলগুলোকে রাখি, তার মানে কি এটার ভিতরে আর্টিকেলগুলো থাকতে আমরা চাইলে এইভাবেও সেট করে নিতে পারি। তার মানে আমরা এখান থেকে পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরিজ এগুলোকে দেখলাম। এবং কমার্সের যে অপশন, যে আমরা যদি চাই কমার্সের কোনো জিনিস, যেমন কমার্স অনেক সময় হয় অর্ডার প্লেস করে, অনেকে হয়তো আবার কোনো কিছু ডাউনলোড করে, বা অনেক সময় যে অ্যাকাউন্টস ডিটেল পাওয়া যায় বা আদার্স জিনিস থাকা যায়। সো এখান থেকে যদি চাই যে আমরা এখান থেকে মানে অ্যাড করব, সেটা আমরা দিতে পারি। সেটা যদি আমরা এগুলোর কমার্সের ভিতরেও রাখতে পারি বা শপ পেজের ভিতরেও রাখতে পারি, অথবা যদি আমাদের মনে হয় শপ পেজে দিব না, আমরা আদার্স কোনো কিছু দিব, সেখানে আমরা দিতে পারি। আমাদের যদি এরকম হয় যে কোনো ইউজার অ্যাকাউন্ট ডিটেল চাচ্ছে বা লগ আউট করতে চাচ্ছে, বাই ডিফল্টও লগ আউট এমনিই করতে পারবে, বাট তারপরে যদি মনে হয় যে কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছে বা অর্ডারগুলোকে দেখতে চায়, তাহলে আমরা রাখতে পারি। সে আমরা যাচ্ছি অর্ডারগুলোকে দেখতে যাচ্ছে বা ডাউনলোডগুলোকে দেখতে যাচ্ছে, আমরা এই জিনিসগুলোকে চাচ্ছি হয়তো বা থাকুক। সো আমরা জাস্ট হচ্ছে এই জিনিসগুলোকে জাস্ট দেখানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমরা এই অ্যাড টু মেনুতে হচ্ছে দিচ্ছি, তাহলে কমার্সের ইউজার্সগুলো দেখতে পারি। দেখেন কমার্সের এই যে ইউজার্সগুলো সব চলে আসছে। সো এগুলোকে আমরা যদি চাই শপের ভিতরে রাখতে, বাই ডিফল্ট আমাদের শপ পেজ মনে ক্রিয়েট করাই আছে, একটু দেখি। হ্যাঁ, আমাদের একটা শপ পেজ ক্রিয়েট করা আছে, জাস্ট আমি একটু এটাকে অ্যাড করে নিচ্ছি। ধরেন এটা কমার্সের জন্য আমি শপ পেজের ভিতরেই রাখতেছি, যেহেতু শপ পেজটাকে আমি তাহলে উপর দিকে নিয়ে আসি যদি আমরা চাই। এবং এটার আন্ডারে যে বাকি যে জিনিসগুলো অর্ডার টোটাল আমি রেখে দিচ্ছি জাস্ট আমাদের দেখানোর জন্য, যদি আমাদের লাগে। আমাদের সবগুলো লাগে না কখনোই, বাট আমরা জাস্ট দেখানোর জন্য আজকে করে দিচ্ছি। দেখেন তার মানে আমাদের সবগুলো হচ্ছে এখানে যে অপশনগুলো ছিল, আমরা সবগুলো অপশনই আমাদের ইউজেস করা শেষ। পেজেস, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরিজ এবং কমার্সের যে অপশনগুলো আছে আমরা মেইন মেনু দিচ্ছি। এবং এটাকেই যদি আমরা লাস্ট হচ্ছে আমরা সেভ করে দেই, আমাদের কিছু সময় যাবে, এটা সেভ হয়ে যাবে। ইনশাল্লাহ আমাদের সেভ হয়ে গেছে। আমরা যদি এইবার হচ্ছে দেখি আমাদের এখানে সব আমরা অ্যাড করছি, সেটা কিন্তু এখানে আসে নাই। শপের পর কিন্তু আমরা আরও বেশ কিছু জিনিস এই ব্লগের ভিতরে কিন্তু আমরা দেখলাম ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি অ্যাড করছি, সেটাও এখন আসে নাই। যখনই রিফ্রেশটা দিব আমাদের সেটা চলে আসবে। তো চলে আসলে আমাদের টোটালি মেনুগত যে আমাদের হেডার যে মেনু বা আমাদের প্রাইম যে মেনু, এটা দেখবো যে আমাদের কাস্টমস হয়ে গেছে। তো একটু সময় দিতে হবে আমাদের, একটু লোডিং নিচ্ছে, সে সবগুলোকে আমাদেরকে লোড করে দেখাবে। হ্যাঁ, আমাদের পেজটা লোড হয়ে গেছে। এখন যদি দেখি, দেখেন আমাদের পোর্টফোলিও, তো মাই পোর্টফোলিও আমরা যেটা দেখলাম চলে আসলে। ব্লগের ভিতরে দেখেন এখন ডিজিটাল মার্কেটিং নামে একটা সাব ক্যাটাগরি আছে, তার আমাদের 3টা পোস্ট আছে। তার মানে কি, যেটা আমরা করে আসলাম, পাশাপাশি আগে সব বারটা ছিল না বা মেনু বারটা ছিল না, এখন এই সব মেনু বারটাকে যদি খেয়াল করেন এর ভিতরে বাকি অনেক জিনিস চলে আসছে যেগুলো আমরা সিলেক্ট করে দিয়ে আসলাম। তো এটাই ছিল আমাদের মোটামুটি হচ্ছে মেনু পেজ, বিশেষভাবে হচ্ছে আমাদের হেডার মেনু বা প্রাইম মেনুর হচ্ছে কাজ। তো আমরা যে কাজগুলো এখান থেকে করলাম আমরা এভাবেও যেমন করতে পারি, পাশাপাশি হচ্ছে যে এখান থেকে আমরা যখন মেনু থেকে করলাম এখান থেকেও যেন আমরা করতে পারি। সো এছাড়া যদি আমরা কাস্টমাইজে যেতাম, আমরা কাস্টমাইজ থেকেও করতে পারতাম। কাস্টমাইজে যদি আমরা সিলেক্ট করতাম অ্যাপারেন্স থেকে, তাহলে দেখতাম যে আমাকে কাস্টমাইজ করার জন্য আমাদের পেজটাকে নিয়ে আসতো, যে পেজগুলোতে সব অপশনগুলো দিত। আমরা যদি চেতাম যে এখান থেকে আমরা কাস্টমাইজে যেতে পারতাম, তো ঘুরে ফিরে একই জায়গায় যাওয়া, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি যে সেম কাজই এখান থেকেও হবে। তো দেখেন আমাদের সাইট লোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যে দেখেন এখানেও মেনুসের অপশনগুলো আছে, এখান থেকেও যদি আপনার মেনুসে যেতেন, এই দেখেন আমাদের ইস্যুর নামে একটা মেনু ক্রিয়েট করা আছে, একটা মেইন মেনু নামে যেটা আমরা মাত্র ক্রিয়েট করে আসলাম, সেটা এখন কারেন্টলি প্রাইম মেনু হিসেবে সেট করা আছে। ওকে, এখান থেকে আপনারা মেনু ক্রিয়েট করতে পারবেন, একই জায়গায় যাবে এবং এই মেনুতে দেখেন অপশন দিচ্ছে। শুধু এই মেনুতে যদি আপনি ক্লিক করেন এই অপশনে, তাহলে হচ্ছে দেখেন এই মেন মেনুতে নিয়ে আসতেছে। এবং এটা তো কোথায়, এটা হচ্ছে টপ মেনু না হচ্ছে সোশ্যাল মেনু না ফুটার মেনু। তো আমাদের এখানে অপশন দিয়েছে, আমরা এটাকে মেন মেনুতেই হচ্ছে রেখে দিছি। তো এখান থেকে আমরা সবই হচ্ছে এখান থেকে দেখতে পারতেছি। এবং এখান থেকেও যদি আমরা কাস্টমাইজ করতে চাই, এখান থেকেও আমরা সেম জিনিসটা হচ্ছে
কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে হচ্ছে নাম টাম দিয়ে আমরা যদি করতে চাই করতে পারবো, বাট আমরা এখন এখান থেকে করতেছি না, আমরা ভিতর থেকে দেখে আসলাম কীভাবে করতে হয়, ঘুরে ফিরে সব একই জায়গায় যাবে। তো আশা করি মেনু জাতীয় যে সংক্রান্ত কোশ্চেনগুলো ছিল, আশা করি আজকে এই ভিডিও দেখার পরে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের নেক্সট যে ভিডিও থাকবে সেটা হচ্ছে কিভাবে আমরা ফুটার যে মেনু থাকে, আমাদের নিচে দেখেন আমাদের ফুটার মেনু আছে। সো আমরা কীভাবে এই ফুটার মেনুগুলোতে আমরা যদি একটু দেখি, যে আউটসাইড থেকে যদি দেখি, ফুটার মেনুগুলোতে আমাদের দেখেন অনেক সময় হচ্ছে এরকম লিঙ্ক করা থাকে কোনো হয়তো থিমের অথবা ক্রেডিটগুলো দিয়ে থাকে, আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি না। এবং ফুটার মেনুতে যদি আমরা চাই, আমরা ইভেন ফুটারে কোনো বাটনস বা কোনো মেনু আমার অ্যাড করা নাই, আমরা নেক্সট ভিডিওতে দেখবো ফুটারে কীভাবে হচ্ছে বাটনগুলোকে বা মেনুগুলোকে অ্যাড করা যায়, এবং কাস্টমসভাবে এই যে নিচে যে পাওয়ার্ড বাই বা সামথিং যাদেরকে হচ্ছে লিঙ্ক করা থাকে বা হাইপার লিঙ্ক করা থাকে, এগুলোকে কীভাবে আমরা কাস্টমাইজ করে হচ্ছে নতুন করে আমরা আমাদের মতো হচ্ছে এডিট করে নিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।